মন্ত্র সূর্য বান্ধায় আছে নাই রিয়াগা। ঘুমিয়ে স্বপ্ন দেখলে সে স্বপ্ন পূরণ হয় না, এই কথা যেন মিথ্যা প্রমাণ করলেন জাকির হোসেন। স্বপ্নে দেখা বাদ্যযন্ত্রের বাস্তব রূপ দিয়ে জাকির তৈরি করেছেন অন্তত অর্ধশত নতুন বাদ্যযন্ত্রের সংস্করণ। ডিজাইনগুলো আসলে ওভাবে কিছু আসে দেখে ইনফ্লুয়েন্স হয়ে, আবার কিছু ডিজাইন আসে সেগুলো মানে মনস্তত্ত্ব থেকে আসে, যে কি এমন কিছু ডিজাইন কিছু স্বপ্ন দেখেছি, স্বপ্ন বলতে লিটারালি স্বপ্ন, ড্রিমস। আবার কিছু আছে সেগুলো এখনো তৈরি করা হয়নি। বাংলা লোকবাদ্যযন্ত্রের মোহনীয় সুরে লুকিয়ে আছে এমনই জাদু যা যে কারো হৃদয় ছুঁয়ে যায়। সেই হৃদয় ছোঁয়া এসব বাদ্যযন্ত্রের একাধিক নতুন সংস্করণ তৈরি করে আলোচনায় জাকির হোসেন নামের এই যুবক। তার তৈরি নতুন বাদ্যযন্ত্রগুলোর রয়েছে আলাদা বৈশিষ্ট্য ও সুর। তার যন্ত্র বানিয়েছিলাম 35টা মতো, আরও কিছু আছে যেগুলো নতুন ডিজাইন হচ্ছে বা অনেকগুলো কমপ্লিট হয়নি এখনো। এখানে যতগুলো যন্ত্র দেখবেন সবই প্রায় মডেল হিসেবে নতুন বা এক্সপেরিমেন্ট হিসেবে নতুন। প্রত্যেক বাদ্যযন্ত্রের আলাদা আলাদা বৈশিষ্ট্য, এগুলো দেখতে একই রকম মনে হলেও এগুলো কিন্তু আসলে ভিন্নতা কাঠে, যেগুলো একই কাঠের সেগুলোর ভিন্নতা ডিজাইনে, যেগুলোর ডিজাইন কাছাকাছি সেগুলোর আবার ভিন্নতা মাপযোগে, তারপর স্কাল্পচারে অনেকটার ভিন্নতা আছে। তারের যে সেট আপ, তারের যে কম্বিনেশন, এই তারের কম্বিনেশনে ভিন্নতা আছে। অবভিয়াসলি মিউজিকের অনেক ডেভেলপ হচ্ছে বা এই মিউজিকের ভিন্নতা আছে, সেক্ষেত্রে শব্দের ভিন্নতা আছে। এখানে কোনোটা গম্ভীর শব্দ, গম্ভীর সুর দেয়, কোনোটা আবার একটু লাইট সুর দেয়, কোনোটা হাই রেঞ্জের বা মেল ভোকালের জন্য, কোনোটা ফিমেল ভোকালের জন্য বেশি উপযোগী, এরকম ভিন্নতা আছে। একটি আস্ত গাছের গুঁড়ি থেকে তৈরি হয় একটি বাদ্যযন্ত্র, যেটি তৈরির পদ্ধতি যেমন জটিল তেমনি সময় সাপেক্ষ। শুরুতে এক প্রবীণ শিল্পীর কাছ থেকে শিখেছিলেন কিভাবে একটি গাছের গুঁড়িকে দিতে হয় বাদ্যযন্ত্রের রূপ। এরপর দীর্ঘ সাধনায় তিনি তৈরি করেছেন এসব নতুন সংস্করণ। এই লোকবাদ্যগুলোকে নতুন রূপে ফিরিয়ে আনাই তার লক্ষ্য। আমরা প্রথমে যন্ত্রের একটা কাঠের টুকরা নিই, এখানে মোটামুটি সবগুলো এক কাঠের টুকরা থেকে তৈরি, যেগুলো লাউড যন্ত্র সেগুলো বাদ দিয়ে। তো আমরা ওরকম একটা কাঠের গুঁড়ি নেই, সেই কাঠের গুঁড়িটা সাইড থেকে প্রসেস করি, সাইডটা পাঠিয়ে ওটার উপর আমরা ডিজাইনটা তুলি। এখানে দেখবেন যে এটা যেমন একটা নতুন মডেল করা, একটা ডিজাইন করা, এরকম। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ডিজাইন করে তারপর সাইড থেকে ওগুলো আগে আমরা ম্যানুয়ালি করতাম, পুরো বিষয়টা, পুরো প্রসেসটা ম্যানুয়ালি, একদম হাতের যে যন্ত্র এইরকম যন্ত্র দিয়ে করা হতো, এই যে বাটালি বলে এটাকে, তো এরকম যন্ত্র দিয়ে তৈরি করা হতো আগে। এখন আমরা নতুন যে সেশনটা শুরু করছি, সেই সেশনে আমরা কিছু মেশিনের ব্যবহার রাখতে চাচ্ছি, যে আমরা কিছু মেশিন ব্যবহার করে এটার দুইটা টাইম ডিউরেশনের কি ডিফারেন্স, যে আমরা একটা হাতের তৈরি করা যন্ত্র একটা ফেজের টাইম কেমন ছিল, কিছু মেশিন ব্যবহার করে সেই ফেজটা কতখানি মিনিমাইজ করা যাচ্ছে এবং সেইটার ফিলিংস কেমন আসছে, যে একটা হাতে পুরো হাতে ক্রাফট করা একটা যন্ত্র সেটা এবং একটা মেশিন ক্রাফটের যন্ত্র, এটার মধ্যে পার্থক্যটা কি। আমাদের এই ঘরানার যন্ত্রের মধ্যে গিটার বা উকুলেলে আর এটার মধ্যে যদি পার্থক্য করি, তাহলে একটা বেসিক একটা আইডিওলজি তৈরি হয়। আমরা নেক্সট ফেজের জন্য প্রিপারেশন নিচ্ছি এই এক্সিবিশনের শেষেই কাজের সাথে। তারপরে এটাতে তো আরো চামড়া ছাওয়া হয়, এটাকে আরো ফিনিশিং করা হয়, বার্নিশ করা হয়, সেটাকে বাজানো হয় অনেক দিন। এটাকে আমরা আমাদের কারিগরি ভাষায় যন্ত্রজাত করা বলি, যে একটা যন্ত্র যত দিন বাজানো হবে, যত বেশি বাজানো হবে, মান তত উন্নত হবে। এটার চামড়া বসে, তার বসে, চাবি বসে, সবকিছুই বসে যায়, সবকিছু অ্যাডজাস্ট হয়। আমাদের যে যন্ত্রগুলো, এগুলোকে আমরা লিভিং আর্ট বলি। লিভিং আর্ট একটা খুব বড় একটা টার্ম, একটা শক্তিশালী একটা টার্ম। এই যন্ত্রগুলো একজন আর্টিস্টের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করে এবং এটা নেচারের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করে। যে এখন এসি রুমের মধ্যে এই ইনস্ট্রুমেন্টটা যেরকম বাজছে, এখান থেকে বাইরে গেলে আউটডোরে সেরকম আর বাজবে না। ও 10-15 মিনিট 20 মিনিটের মধ্যেও অ্যাডজাস্ট করে নেবে পুরো বিষয়টাকে, ওর এনভায়রনমেন্টের সাথেও অ্যাডজাস্ট করে নেবে। বাংলার লোকবাদ্যযন্ত্রগুলো শুধুই সঙ্গীত নয়, বরং বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি, যা আমাদের শেকড়ের কথা স্মরণ করিয়ে দেয়। সময়ের সাথে আধুনিকতার ঢেউ এলেও এই বাদ্যযন্ত্রগুলোর সুরে মিশে আছে বাংলার ইতিহাস, লোককথা ও সাধারণ মানুষের জীবনের গল্প। সেই গল্পগুলোই যেন নতুন রূপে, নতুন সুরে জাকিরের এই সুরের কারখানায়। দাড়ি গায়ে ভাটি বায়ে করো তাল বাজায়। রাজধানীর একটি মিলনায়তনে নিরাময় ঐকতান শিরোনামে বাংলা বাদ্যযন্ত্রের প্রদর্শনীতে প্রদর্শিত হয় তার তৈরি বাদ্যযন্ত্রগুলো।
যেসব বাদ্যযন্ত্র দেশের বাউল শিল্পীরা ব্যবহার করতেন কিন্তু কালের স্রোতে এখন হারিয়ে যাওয়ার পথে, সেসব বাদ্যযন্ত্রগুলোর দেখা মিলেছে এই প্রদর্শনীতে। জাকিরের এই প্রচেষ্টা শুধু সুরের সৌন্দর্য নয়, বরং বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক নতুন পথ। সাকিব হাওলাদার, RTV।